চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো দেখুন এখানে 500 মতো সলিড মাংস নিয়ে নিয়েছি আর একদম ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো। জল কিন্তু দেবেন না, এমনি নর্মাল দেবেন, পেস্ট হয়ে যাবে। ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ অনুযায়ী আমি 2-2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো 2-2.5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর এটাকে একটা ডিম দিয়ে আমরা ভালো করে মেখে নেব। জল কিন্তু একদমই ব্যবহার করব না। একটা ডিম আর তার সাথে পরিমাপ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর আমরা সুন্দর করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর কিন্তু হালকা নরম থাকলেও আপনারা এটা ভাববেন না যে এটা হবে না। দেখুন এরকম সাইজের আমি খুব সুন্দর গোল গোল করে নিয়েছি। আর তেল কিন্তু একদম আমাদের গরম হয়ে গেছে। আর আমরা একটা একটা করে কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন আপনারা যেরকম ইচ্ছে আপনাদের মন মতন সাইজ কিন্তু আপনারা বানাতে পারেন। এরকমভাবে সবগুলোকে আমরা খুব সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সুন্দর করে করে গোল গোল করে আমরা দিয়ে দেব। তো গাইস কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা মাঞ্চুরিয়ানে কিন্তু বল আমাদের ভাজা রেডি। কড়াই তেল দিয়ে আমরা এখানে পেঁয়াজ আর এই ক্যাপসিকামগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নেব। ঠিক যেরকম চিলি চিকেনের জন্য আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটি ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। গাইস ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমরা হালকা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একদম হাই ফ্লেমে ভালো করে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। আর কড়াইয়ে আবার একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো আমরা কুচনো রসুন। আর এটাকে দিয়ে হালকা একটুখানি জাস্ট হালকা একটুখানি আমরা ফ্রাই করে নেব। গাইস আমি রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে সয়া সস 2 চামচ মতন আর প্রায় অনেকটা পরিমাণে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে যা যা অ্যাড করবো আপনাদেরকে দেখাবো। আর নুনটা কিন্তু এখন দেবো না, যখন দেবো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর রসুনের কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ উঠছে। তো এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে সব কিছুর মধ্যে অ্যাড করব। ভালো করে সসটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পরিমাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে একদম টকবক করে ফুটছে। তো এটা হালকা একটুখানি ফুটে যাক, তারপরে কিন্তু এর মধ্যে সব কিছু আমরা অ্যাড করব। ক্যাপসিকাম আর পেঁয়াজ এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ফুটছে। আর এর মধ্যে যে আমরা এই যে মাঞ্চুরিয়ানের যে মেন আইটেম বল, সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমরা ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে মাঞ্চুরিয়ানের ভেতরটা বেশ একদম জুসি জুসি হয়ে যায়। এরপরে কিন্তু আমরা নুন অ্যাড করব এর মধ্যে। আর সসে কিন্তু নুন আছে, সেই জন্যই প্রথমে দিতে বারণ করলাম। নুনটা কিন্তু সবসময় এগুলো দেওয়ার পর একটু চেক করে তারপরে দেবেন। তো সবগুলোই প্রায় আমরা দিয়ে দিলাম। দেখুন হালকা আমি 5 মিনিটের মতন জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সব কিছু প্রপার একদম ভালো করে একদম সব কিছু ঢুকে যায় এর মাঞ্চুরিয়ানের ভেতরে একদম জুসটা। দেখুন কত সুন্দর একদম কালার এসছে, আর কত সুন্দরভাবে আমাদের মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। আর এবার সেটাকে নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার গুলবেন। আর আমি এটাকে দিয়ে দিলাম। এতে কিন্তু হালকা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেই কারণে ঠিক দোকানে যেরকম হয়। তো দেখুন মাঞ্চুরিয়ানগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা। আর আমি ঘরে সিম্পল যা যা জিনিস থাকবে সেগুলোর সঙ্গেই কিন্তু এগুলো করে দেখালাম। অবশ্যই কিন্তু এইভাবেই খুবই সহজ পদ্ধতিতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম মাঞ্চুরিয়ান। তো এবার আর একটুখানি ফুটলেই আমরা এটাকে নামিয়ে দেবো।
গাইস মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর বলগুলোও কিন্তু কত বড় বড় মাঞ্চুরিয়ানের। তো এটা রুটি পরোটার সাথে আপনারা অবশ্যই টেস্ট করবেন, খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। ঘরের খুবই সহজ পদ্ধতির সাথেই কিন্তু একদম দোকানের মতন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।